আল্লাহর নিদর্শন স্বচক্ষে দেখলো চট্টগ্রামবাসী। আজান দিতেই ভেসে উঠলো ছোট্ট বাচ্চার লাশ। চট্টগ্রামের এক নদীতে ছোট্ট বাচ্চা পড়ে সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই বাচ্চা ডুবে গিয়েছে, তার লাশ উদ্ধার করার জন্য ডুবুরি এসেছে। 24 ঘন্টা ধরে এই লাশ খুঁজেছে, কেউ পায় নাই। ফাইনালি ওই এলাকার যিনি ইমাম সাহেব ছিলেন তিনি নৌকায় দাঁড়িয়ে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে সেই ছোট্ট বাচ্চার লাশটি নদীতে ভেসে উঠেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ যে মহান, আল্লাহ তাআলা যে সবকিছু করতে পারেন, আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সবচেয়ে বড়, এটার সচক্ষে প্রমাণ পেয়েছে চট্টগ্রামবাসী এবং বাংলাদেশের সকল মানুষ। এই বিষয়টি দেখেছেন, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেছেন তারা অনেকেই দেখেছেন। এই বিষয়টি খুবই আল্লাহ তাআলার একটি চমৎকার নিদর্শন, যেটা মানুষকে দেখিয়েছেন আল্লাহ তাআলা, যেটা 24 ঘন্টা ধরে ডুবুরিরা খুঁজে পাচ্ছিল না। আল্লাহু আকবার বলার সাথে সাথে সেই লাশটা ভেসে ওঠা, এটা আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন। বিশেষ করে পানি কার কথা শুনে একটু বলেন তো? পানি বলেন, আগুন বলেন, এই আসমান জমিনে যা কিছু আছে এভরিথিং, সবকিছু আল্লাহ তাআলার কথা শোনে। তো পানি কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। আল্লাহু আকবারের স্লোগান যখনই দেওয়া হয়েছে, আজানের শব্দ শোনার সাথে সাথে পানি কেমন যেন তার ভিতর থেকে সেই ছোট বাচ্চাটার লাশটা বের করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলার যারা আল্লাহ তাআলাকে মানতে চায় না, বলে আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আল্লাহর নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সহজ করে দেন। অনেকেই আছে আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আল্লাহ যে আছেন এটা বিশ্বাস করতে চায় না। কেমন যেন এই চট্টগ্রামের ঘটনা থেকে প্রমাণিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছু করতে পারেন। সুতরাং সবকিছুর মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? তিনি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পানি বলেন, মাটি বলেন, সবকিছু আল্লাহর কথা শোনে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন মূসা আলাইহিস সালাম তার বনী ইসরায়েলের 12টি দল নিয়ে যখন তিনি সাগরের মাঝখানে চলে গিয়েছে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে এই পানি কিন্তু তার ভিতর থেকে 12টি রাস্তা করে দিয়েছিল। এই ঘটনা আমরা সকলেই জানি। মূসা আলাইহিস সালাম যখন চলে গিয়েছিল, ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে সেই রাস্তা দিয়ে যখন যাবে, মধ্য রাস্তা পর্যন্ত যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে অর্ডার করে দিল। সাথে সাথে এই পানি তার রাস্তাগুলোকে আবারও উলট পালট করে দিয়ে ফেরাউনের সকল সৈন্যদেরকে সেখানে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল, ফেরাউনকে সহ। একটু চিন্তা করে দেখেন, এই পানি কিন্তু আল্লাহর কথা শোনে, আগুন আল্লাহর কথা শোনে, দুনিয়ার সকল মাখলুকাত আল্লাহর কথা শোনে। এই ঘটনা থেকে আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি বানান নাই। আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি ধারণা করেছো তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠানো হয়েছে? নো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান এন্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। দুনিয়াতে এসেছি, আমি মনে করতেছি ব্যবসা করার জন্য নামাজের সময় পাই না। অনেকে আছে দোকান দিয়েছেন, দোকান করতে করতে নামাজের সময় মিস হয়ে যায়। বলে, হুজুর এত ব্যস্ততার ভিতরে পড়ে আছি, হুজুর জানেন তো আমার অনেক বিঘা জমি আছে, ফসল ফলাতে হয়, সেখানে অনেক পরিশ্রম করতে হয়, নামাজের সময় পাই না। আপনাকে ব্যবসার জন্য, দোকানদারি করার জন্য আর ক্ষেত খামারের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এই চট্টগ্রামের অন্যতম আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরেও যদি আপনার ঈমানের উপরে আঘাত না আসে, কলিজার ভিতরে আঘাত না আসে, কলিজা আল্লাহ তাআলার প্রতি ঈমানটাকে না বাড়িয়ে দেয়, তাহলে মনে করতে হবে আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আসুন আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।